বারুইপুরে গোলমালের ঘটনায় এবারে গ্রেপ্তার করা হলো সিপিএম নেতা লাহেক আলীকে। রবিবার রাতে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ সূত্রের খবর। এইবার বিধানসভা নির্বাচনে বারুইপুরের পশ্চিমের প্রার্থী ছিলেন সিপিএম প্রার্থী ছিলেন লাহেক আলী। বারুইপুরে অশান্তির নৈপথ্যে রাজনৈতিক যোগ থাকতে পারে সে নিয়ে আগেই উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত শনিবার বারুইপুরে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ভোটে যাদেরকে মানুষ প্রত্যাখ্যান করেছে এই ঘটনার পেছনে তাদের উস্কানি রয়েছে, এবং তার পরের দিনই পুলিশ গ্রেপ্তার করেছে সিপিএম নেতা লাহেক আলীকে। গত 5ই জুলাই বারুইপুরের একটি পুকুর থেকে এক নাবালিকার দেহ উদ্ধার হয় এবং এই ঘটনা ইতিমধ্যেই আমরা সকলেই জেনেছি, এবং ওই নাবালিকার দেহ উদ্ধার হবার পর থেকেই ওই এলাকা অশান্ত হয়ে ওঠে। দফায় দফায় চলে বিক্ষোভ, অবরোধ, ভাঙচুর এবং পুলিশ কর্মীদেরও মারধরের অভিযোগ ওঠে ওই দিন, এবং ওই সময় নাবালিকা কাণ্ডে জড়িত সন্দেহে পিটিয়ে মেরে দেওয়া হয় ইন্দ্রজিৎ মণ্ডল নামে এক যুবককে। পরে তদন্তে উঠে আসে নাবালিকার কাণ্ডে তার কোনো যোগ ছিল না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান সে নির্দোষ ছিল, এবং বারুইপুরে সেদিনের ঘটনার পর থেকেই সিপিএম নেতা লাহেক আলীর নাম উঠে আসছিল। ঘটনার দিন বিক্ষোভস্থলে উপস্থিত ছিলেন তিনি, এবং সেখানে তিনি উস্কানিমূলক বক্তব্য রাখেন বলেও অভিযোগ তার বিরুদ্ধে। এবং এই ঘটনার এক সপ্তাহ পরে সিপিএম নেতা লাহেক আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ, এবং তার গ্রেপ্তারি নিয়ে ইতিমধ্যেই মুখ খুলেছেন সিপিএম নেতৃত্ব। সিপিএম নেতা সুজন চক্রবর্তীর দাবি, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে গ্রেপ্তার করা হয়েছে লাহেককে। ঘটনার পর থেকেই লাহেক আলীর বিরুদ্ধে অনেক অপপ্রচার করা হয়েছিল বলে দাবি করেন সুজন চক্রবর্তী। সুজন চক্রবর্তীর দাবি, গণপিটুনিতে ইন্দ্রজিৎ নিহত হবার পরেই ঘটনাস্থলে পৌঁছেছিল লাহেক আলী, এবং কদিন আগেই এই অশান্তির নৈপথ্যে জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারিও দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নাবালিকা কাণ্ডের অভিযুক্তদের কঠোর শাস্তির পাশাপাশি গোলমাল পাকানো অভিযুক্তদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং এবার গ্রেপ্তার করা হলো সিপিএম নেতা লাহেক আলীকেও। সোমবার বারুইপুর মহকুমা আদালতে তাকে পেশ করাও হয়েছে, এবং এই নিয়ে বারুইপুর অশান্তির ঘটনায় মোট 38 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, এবং সিপিএম নেতা লাহেক আলীর বিরুদ্ধে অনেকগুলি ধারায় মামলা রুজু করা হয়েছে।